কিছু ভিন গ্রহী প্রাণীদের মতে ফেব্রুয়ারি মাস হচ্ছে প্রেমের মাস, আর বাকি মাসগুলো কচু বাগানে মশা তাড়ানোর কাজে ব্যস্ত থাকেন। তাই এই মাসে পরিপুষ্ট না হওয়া কিছু জীব বাবার টাকা শ্রাদ্ধ করে চকলেট ডে, টেডি ডে, কিস ডে, মিস ডে, হাগ ডে, ফাগ ডে, সরি ভ্যালেন্টাইন ডে। তবে দিবস বা ডে যাই হোক না কেন, মেয়েরা এই দিবস বা ডে গুলোকে দে 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 ভাবতে থাকেন। যেমন চকলেট ডে, ওরা ভাবে চকলেট দে। টেডি ডে, টেডি দে, মানে পুরো ফেব্রুয়ারি মাস ধরেই এই ডে গুলো ওদের কাছে দে 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 তে কনভার্ট হয়ে যায়। এর জন্য ফেব্রুয়ারি মাস কারোর জন্য প্রেমের মাস, আবার কারোর জন্য আছলা মাস। ব্যতিক্রম আমাদের মতো কিছু চিরকুমার সিঙ্গেল ছেলে পেলে, যাদের ক্যালেন্ডারে স্যাটারডে, সানডে, মন্ডে, টুয়েসডে বেশি কিছু আর নেই। তো একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে বেশিরভাগ মেয়েরা কিন্তু মোটা হয়ে যাওয়ার ভয়ে চকলেট কিন্তু পছন্দ করে না, কিন্তু ওই দিন এদের চকলেট চাই। এ আলাদা ব্যাপার যে ছেলেগুলো চকলেটের সাথে চকলেট ফ্লেভারও টেস্ট করিয়ে নেয়। নিজে যেখানে কোনোদিন 5 টাকার ক্যাডবেরি বেশি কিনে খায়নি, সেখানে 500 টাকার চকলেট নিয়ে চলে যাবে। আর নেবেই নাই বা কেন? এদের বাড়িতে বাড়িতে পার্সোনাল ব্যাংক আছে, এক একটা করে পাওয়ার ব্যাংক, তাও বাবার টাকা কেনা। আর রোজ ডেতে সকালে ফুল দেবে একজনকে, আবার সে তাকে ফুল বানিয়ে বিকেলে ফুল দিয়ে আসবে আর একজনের এক্সকে, আবার সে গিয়ে তার ওয়াইকে। কিন্তু সব থেকে বড় ক্লাইম্যাক্স ঘটে তখন বিয়ের সময় এই এক্স ওয়াই কারোর খোঁজ থাকে না, এদিকে জেড এসে তুলে নিয়ে যায় যখন। আর প্রমিস ডেকে তো বাংলায় আন্তর্জাতিক মিথ্যা দিবস বললেও কম বলা হয়ে যায়, কেননা ওই দিন বাংলায় এত পরিমাণে ঢপের চপ ভাজা হয় যা সত্যি বিক্রি করতে পারলে হয়তো পশ্চিমবঙ্গের বেকারত্বের সমস্যা মিটে যেত। একদম প্রথমেই গিয়েই বলবে, বাবু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যদি নাই বাঁচো তাকে ছাড়া, তাহলে একটা কাজ করো, গার্লফ্রেন্ড নাকে ভরে দিও আর অক্সিজেন ব্রাশে মাখিয়ে দাঁত ব্রাশ করে কুলিকুচি করে বাইরে ফেলে দিও, তোমাকে ছাড়া বাঁচবো না। এদের উপর রাগ আরো বেশি এই কারণেই যে এই মেসেজটা ওরা আবার বাড়ি গিয়ে টাইপিং করে আরো 12 জনের কাছে একসাথে ফরওয়ার্ড করে দেবে, মানে গাছেরও খাবে তলারও কুড়োবে আর কি। এবার আসি হাগ ডেতে। তো হাগ ডে নিয়ে ছোট্ট একটা ঘটনা শেয়ার করছি, যেটা আমার বন্ধুর সাথে ঘটেছিল। ওর হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি, ওজন 38 কিলো, রান মুরগির রানের থেকেও ছোট ছোট, দেখতে লম্বা একখানা প্যান্ডেলের বাস, যাতে কিনা জামা কাপড় পেঁচানো। তো দেখলে কি হবে, ও যে গার্লফ্রেন্ড পটিয়েছিল তার গায়ে ডাবল এক্সেলের জামাও ছোট হয়ে যায়, ওজনটাও অবভিয়াসলি ওর ওজনের 3 গুণ। তো ওরাও বাকি প্রেমিক প্রেমিকার মতো ফেব্রুয়ারি মাসে চকলেট ডে, টেডি ডে মানাচ্ছিল। এমনি করে পরপর পালন করতে করতে আসলো হাগ ডে। সবে পালন শুরু হয়েছে, তো ও হাত দিয়ে ওর গার্লফ্রেন্ডকে বের পাচ্ছে না, তো ওর গার্লফ্রেন্ডকে বলছে তুমি হাগ করো আমাকে। এবার ওর গার্লফ্রেন্ড এমন হাগ করেছে সেই ভালোবাসার চাপে পেছন দিক দিয়ে টপ টপ করে হাগ বেরিয়ে গেছে। এখন ওদের ভ্যালেন্টাইন্স ডে তে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্সেল। আর টেডি ডে মানে একটা ছেলে জীবন নিয়ে খেলছে, তাতে হচ্ছে না। বুড়ো বয়সে বুড়ো ধামড়িগুলোর আবার পুতুল নিয়ে খেলার শখ হয়েছে আর কি। তবে আমার মতে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে ভ্যালেন্টাইন্স ডে পালন করার থেকে রাস্তার পাশে ছোট্টখাট্ট একটা একদিনের জন্য ফার্মেসি খুলে নিয়ে বসা ভালো, কেননা ওতে টেস্ট ম্যাচ খেলে কাপেলগুলো পরে আর প্রতিপত্তি হোক বা না হোক, ফার্মেসির দোকানদারগুলো ফ্লেভার বিক্রি করে করে কোটিপতি হয়ে যায়। ও হ্যাঁ, আর ওই দিন যেহেতু সরস্বতী পুজো, তাই ওই দিন যারা প্রত্যেকবারের ন্যায় শাড়ির কুচি ধরার লোক খুঁজে পায় না, তাদের জন্য যদি শাড়ির কুচি ধরার লোক খুঁজে না পাও, ওগো সুইটি, বাড়ির থেকে পরে যাও পুরোনা বস্তা পাশা নাইটি।